তো দেখো আমরা মডেল সেট 12তে এলাম। এখানে স্কুলের নামটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে রামনগর রাও হাই স্কুল। আবার বলছি রামনগর রাও হাই স্কুল। এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান দেখব। একে তাকে বলা রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মানে 1 করে 10টি প্রশ্ন 10 নাম্বার। একের প্রশ্ন দেখো বলা হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাক্কালে চার্চকে প্রদেয় করটি ছিল। মানে এখানে করবে যেটা টাইথ। অপশান এ করবে উত্তরটি। 2 দাগে দেখো রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মারতে হবে। একথা বলেছিল, উত্তর করবে রোবসপিয়ার। 3 দাগে দেখো নেকার ছিলেন, তাহলে 2 দাগের উত্তরটা কিন্তু অপশান এ করবে। আর 3 দাগে দেখো উত্তর করবে সি, ফরাসি অর্থমন্ত্রী। নেকার ছিলেন আর কি একজন ফরাসি অর্থমন্ত্রী। 4 দাগে দেখো বলা হয়েছে যে কবিন দলের সদস্য ছিলেন টিপু সুলতান। 5 দাগে দেখো সিভিল কনস্টিটিউশনস অফ দ্য ক্লার্জি এর দ্বারা খর্ব করা হয় পোপের ক্ষমতা। তারপর দেখো 6 দাগে লিজিয়ান অফ আনারকে চালু করেন নেপোলিয়ান। অপশান এ। তারপর দেখো 7 দাগে কোড নেপোলিয়ানের কতগুলি বিধি ছিল। আচ্ছা, উত্তর করবে অপশান বি, 2287টি। তারপর দেখো 8 দাগে নেপোলিয়ান 300টি জার্মান রাজ্য ভেঙে ড্যাশটি রাজ্য গঠন করে 39টি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 9 দাগে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয় 1805 খ্রিস্টাব্দে। 10 দাগে দেখো মহাদেশীয় অবরোধ প্রতিবাদী ইংল্যান্ড জারি করে। উত্তর করবে অর্ডার ইন কাউন্সিল। অর্ডারস ইন কাউন্সিল অপশান ডি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে তারপরে দেখো বিভাগ খতে যাব। এখানে দেখো বলা রয়েছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 6টি প্রশ্ন 6 নাম্বার। বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রথমেই তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের বইতে কিন্তু বাম স্তম্ভ ডান স্তম্ভটা এইরকমই ছক আকারে দেওয়া রয়েছে। আমি এখানে পাশে পাশে মানে সোজাসুজি লিখে দিয়েছি, আর উত্তরটা যেটা হবে নিচে আমি ছক আকার মানে এখানে দেখিয়ে দিয়েছি। দেখো দেখো এখানে বলা রয়েছে দেখো টিলা সিটের সন্ধি, এটার সাথে তোমরা অপশান সি করে দাও, অর্থাৎ রাশিয়া ও ফ্রান্স। তারপরে দেখো নীল নদের যুদ্ধ, এটার সাথে তোমরা করে দাও এ, অর্থাৎ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল নীল নদের যুদ্ধ। তারপর দেখো 3 দাগে বলা আছে টেনিস কোর্টে শপথ 1789 খ্রিস্টাব্দ, এটার সাথে বি করে দাও, অর্থাৎ 3 বি। দেখো উত্তর বলে আমি মেনশন করে দিয়েছি, অর্থাৎ দেখিয়ে দিয়েছি। বিয়ের দাগে দেখো ইউরোপের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এখানে তোমাদের ইউরোপের মানচিত্রটা যে স্থানগুলো বলা রয়েছে সেই স্থানগুলো দেখাতে হবে। মানচিত্র অঙ্কনটা তোমরা বাড়িতে করবে, পরবর্তী সময়ে আমরা মানচিত্রের ক্লাস নিয়ে আসবো। তারপর দেখো নেক্সট বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। বলা রয়েছে দেখো 8 নাম্বার আর কি 2 নাম্বার করে প্রশ্নগুলোর মান। একে দাগে বলা রয়েছে ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়। ঘুরে ঘুরে প্রশ্নগুলো দিচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো। ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজকীয় কর্মচারীদের ইন্টেন্ডেন্ট বলা হতো। তারা মূলত প্রদেশগুলোতে কর আদায় ও প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। সাধারণ মানুষের ওপর তাদের সীমাহীন অত্যাচারের কারণে তাদের অর্থ লুপ নেগড়ে বলা হতো। 2 জায়গায় দেখো মন্তেস্কু কে ছিলেন। মন্তেস্কু ছিলেন ফরাসি বিপ্লবের সমসাময়িক একজন বিখ্যাত ফরাসি দার্শনিক ও চিন্তাবিদ। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব লজ এই রাজার স্বৈরাচারী দৈত্যসত্তা মতবাদের কঠোর সমালোচনা করেন এবং শাসন বিভাগের হাত থেকে বিচার বিভাগকে পৃথক রাখার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রস্তাব দেন। 3 দাগে দেখো বলা রয়েছে বস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী। এখানে উত্তরটা লিখবে 1789 সালের 14ই জুলাই বস্তিল দুর্গের পতন ছিল ফরাসি বিপ্লবের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই দুর্গটি ছিল ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচার ও অন্যায়ের প্রতীক। এই মানে তাই এর পতনের ফলে স্বৈরাচারের অবসান সূচিত হয় এবং প্যারিসের ওপর সাধারণ জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 4 দাগে দেখো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের ফলে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে নিজের যোগ্যতার ক্ষমতায় এসেছিল। বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শগুলো তিনি আইন ও শাসনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছিল বলেই তাকে বিপ্লবের সন্তান বলা হয়। তারপর দেখো 5 দাগে ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব কী। 1805 সালের ট্রাফালগারের নৌযুদ্ধ ব্রিটিশ বাহিনী নেপোলিয়নের ফরাসি বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। এই পরাজয়ের ফলে নেপোলিয়ন সমুদ্রপথে ইংল্যান্ড জয়ের স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। তার একটা স্বপ্ন ছিল, সেটা ভেঙে যায় আর কি, এবং ইংল্যান্ডের অতি প্রতিদ্বন্দ্বী আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 6 দাগে দেখো জুনটা কি। নেপোলিয়ন যখন স্পেন আক্রমণ করে ঠিক আছে, তখন স্পেনের জনগণ ফরাসি শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে আর কি। এই বিদ্রোহ পরিচালনা করার জন্য স্পেনের বিভিন্ন প্রান্তে যে স্থানীয় প্রতিরক্ষা সমিতি বা কমিটি গঠিত হয়েছিল সেগুলোকে জুনটা বলা হয়। তারপর দেখো নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে দেখো 4 দাগের যে প্রশ্নগুলো
এই যে প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে। এই প্রশ্নগুলো আমি প্রশ্ন পড়ব আর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এরকম লাইন বাই লাইন আর বলছি না, তাতে ভিডিওটা বড় হয়ে যাবে বলতে গেলে। আর পয়েন্টগুলো তোমাদেরকে আমি বলে দেবো, পয়েন্টগুলো দেখে নাও বা শুনে নাও, আর তোমরা খাতাতে এই উত্তরগুলো লিখে নিতে পারো। বিপ্লব পরবর্তী ফরাসি অর্থনীতি কীভাবে ফরাসি বিপ্লবের ভূমিকা নিয়েছিল, প্রথম প্রশ্ন। ভূমিকা লিখবে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যেটা স্টপ করে করে লিখে নেবে। একে তাকে বৈষম্যমূলক কর ব্যবস্থা, পয়েন্ট দেওয়া রয়েছে, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে, দেখে নাও। তারপরে দেখো পরবর্তী পয়েন্টে যাচ্ছি, 2 নম্বর পয়েন্ট, রাজকোষের শূন্যতা ও ঋণের বোঝা, এর যে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে দেখে নাও। তারপর দেখো নেক্সট, আমি স্ক্রল করে করে এরকম যাব। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 3 দাগের পয়েন্ট, অজন্মা ও খাদ্যাভাব। 4 নাম্বার পয়েন্ট দেখো, ফিজিওক্র্যাট ও দার্শনিকদের প্রভাব। আচ্ছা, রাজনৈতিক ক্লাব ও সক্রিয়তা। তারপর দেখো রাজনৈতিক ক্লাব ও সক্রিয়তা, অধিকারের দাবি। তারপর দেখো অধিকারের দাবি, এই পয়েন্টটার ব্যাখ্যা দেবে। তারপর দেখো 4 দাগে বিপ্লবের সহযোগী হিসাব, এখানে এর ব্যাখ্যাটা দেবে। আমি পরপর করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 3 দাগের প্রশ্ন এবারে যাব, নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত দেখা দিয়েছিল কেন। এই প্রশ্নের ব্যাখ্যাটা এখানে দেখো দেয়া রয়েছে লাইন বাই লাইন। রাজনৈতিক স্বাধীনতার অভাব। তারপর দেখো 1 দাগে এই পয়েন্টার মানে ব্যাখ্যা দেবে। 2 দাগে বংশানুক্রমিক রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি কিংবা আমার টিম রিপ্লাই দেবে। আমার গলাটা আজ একদম ভালো নেই, শরীরটাও প্রচণ্ড খারাপ, তবুও তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে, এই জন্য দিতে হবে ক্লাসগুলো, কিছু করার নেই। তো যতই কষ্ট হোক তোমাদের জন্য আছি আমরা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। তারপর দেখো 3 দাগে উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ, এর ব্যাখ্যা দেবে। 4 নাম্বার, তারপর দেখো জবরদস্তিমূলক নীতি ও করের বোঝা। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে অত্যাধিক করের বোঝা, ওই পয়েন্টের ব্যাখ্যা এটা আর কি। সবশেষে মূল্যায়ন দেবে বা উপসংহার নামে তোমরা যেটা জানো সেটা দেবে। তারপরে দেখো 4 দাগে টিকা লেখো, নেপোলিয়নের রাশিয়া অভিযান, এটা একটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। টোটাল 4টা প্রশ্ন, তার মধ্যে 2টো প্রশ্ন দিতে হবে। প্রথম এটা দেবে ভূমিকা, তারপরে প্রেক্ষাপট ও কারণ, এটা ব্যাখ্যা, ঠিক আছে। তারপর মানে এটার পয়েন্টের ব্যাখ্যাটা দেবে আর কি। 2 দাগে গ্র্যান্ড আর্মি অভিযান, এর ব্যাখ্যা দেবে। 3 দাগে দেখো পোড়ামাটি নীতি, বহুবার এই প্রশ্নটা 2 নম্বরের প্রশ্নেও রয়েছে যে পোড়ামাটি নীতি কী। আগের সেটের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে, ওখানে বলা রয়েছে। তো সেই পয়েন্টটা এখানে দেওয়া রয়েছে, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। 4 দাগে দেখো বোরডিনোর যুদ্ধ ও মস্কো প্রবেশ। 5 দাগে দেখো বিপর্যয় কর প্রত্যাবর্তন। সমস্ত পয়েন্টের ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা দেখে দেখে খাতাতে লিখে নেবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে সবশেষে উপসংহার। তো দেখো এবারে আমরা বিভাগ উঁয়ে যাব। বিভাগ উঁয়েতে বলা রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। মান 8, কিন্তু একটা প্রশ্ন দিতে হবে। ফরাসি বিপ্লবের ফলাফলগুলি লেখো, দেখে নাও। ভূমিকা দেবে, রাজনৈতিক ফলাফল 1 নাম্বার পয়েন্ট করবে, তার ব্যাখ্যা দেবে। এর অন্তর্গত সাব পয়েন্ট করবে সংবিধানের প্রবর্তন, সাব পয়েন্ট এটা আর কি। আবার সাব পয়েন্ট করবে ব্যক্তি ও নাগরিকদের অধিকার ঘোষণা। তারপরে দেখো 2 নাম্বার পয়েন্ট করবে সামাজিক অর্থনৈতিক ফলাফল। দেখো এখানে করবে যেটা, এর আবার সাব পয়েন্ট দেবে সামন্ততন্ত্রের বিলোপ। তারপর দেখো সাম্য প্রতিষ্ঠা, সাব পয়েন্ট এটা। তারপর দেখো গির্জার স্থাবর অস্থাবর সম্পত্তি, এখানে যে গির্জার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আর কি, সম্পত্তিটার উপর, এই জন্য পয়েন্ট এরকম তৈরি করা হয়েছে, গির্জার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ, এগুলো সাব পয়েন্ট, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, আমি তুলে দিচ্ছি, তোমরা দেখে নাও। 3 দাগে দেখো আদর্শ ফলাফল, সাম্যমৈত্রী ও স্বাধীনতা, এর ব্যাখ্যা দেবে। 4 নাম্বার দেখো জাতীয়তাবাদের উন্মেষ, আমি আবার তুলছি। 5 দাগে দেখো নেপোলিয়নের উত্থান, সবশেষে উপসংহার দেবে। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে 2 দাগে প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্য বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়াগুলি আলোচনা করো। দেখো এখানে ব্যাখ্যা দেবে।
1 নাম্বার জাতীয়তাবাদ, মানে জার্মানিতে জাতীয়তাবাদ, শুধু জাতীয়তাবাদ লিখবে না। তারপরে দেখো নেপোলিয়ান জার্মানিতে কীভাবে জাতীয়তাবাদ ঘটিয়েছিল তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। 2 নাম্বার স্পেনের উপদ্বীপীয় যুদ্ধ, পেনিনসুলার ওয়ার যেটাকে বলা হয়। তারপরে দেখো নেক্সট এর ব্যাখ্যাটা দেবে আর কি। 3 দাগে রাশিয়ার পোড়ামাটি নীতি। 4 নাম্বার ইতালির প্রতিক্রিয়া। 5 নাম্বার মহাদেশীয় অবরোধের প্রথার প্রভাব, এর ব্যাখ্যা দেবে। 6 নাম্বার জাতিসমূহের যুদ্ধ। সবশেষে উপসংহার দেবে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 12 ক্লাস। এর পরের দিন আমি মডেল সেট 13 ক্লাস করব। স্কুলের নামটা দেখতে পাচ্ছ, তো এই স্কুলের সমস্ত প্রশ্ন তার সমাধান করে দেব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশান সেভ রাখো। আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছ প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল।